সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। বহুল আলোচিত মামলাটি তদন্তে টাস্কফোর্স গঠন করে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ। বিগত সরকারি সদিচ্ছার অভাবে প্রায় এক যুগেও মামলাটি তদন্ত শেষ হয়নি বলে মন্তব্য করেছেন রুনির পরিবারে নিযুক্ত আইনজীবী। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। নতুন মোড় নিল বহুল আলোচিত সাংবাদিক সাগর রুনি হত্যা মামলা। সোমবার এই মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে উচ্চ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মামলাটি তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় আদালত। ব্রিফিংয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ডিবি থেকে 2 বার এবং র্যাব থেকে 111 বার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ পেছানো হয়। তাই দ্রুত তদন্ত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাননীয় আদালত এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আদেশের পর মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান অভিযোগ করেন, র্যাব মামলার যথাযথ তদন্ত করেনি। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেসারাইজ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।